কুড়িগ্রামে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধতায় ডুবেছে ৫,০০০ বিঘা জমি। স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। টানা বৃষ্টিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের সুতিপুরি এলাকায় সৃষ্টি হয়েছে বন্যার মতো পরিস্থিতি। সুতিপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সড়কে জমে থাকা পানি এখন পুরো এলাকা জুড়ে ভয়াবহ জলাবদ্ধতার রূপ নিয়েছে। পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট, কৃষিজমি ও বাড়ির আঙ্গিনা। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পানি নিষ্কাশনের একমাত্র পথটি মাটি ভরাট করে ঘর নির্মাণের মাধ্যমে বন্ধ করে দিয়েছেন জমির মালিক। ফলে বৃষ্টির পানি বের হওয়ার কোনো সুযোগ না থাকায় তা জমি থেকে আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে সুতিপুরীর পশ্চিমপাড়া গ্রামের প্রায় শিক্ষার্থী বন্ধ হয়ে গেছে। হাঁটু পানি ও কাদাময় পথ পেরিয়ে স্কুলে যাওয়া তাদের জন্য হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। অনেক শিক্ষার্থী কয়েকদিন ধরে নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারছেন না। অন্যদিকে পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় ৫,০০০ বিঘা কৃষি জমি। জমিতে কিভাবে আবাদ করবে ভেবে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। স্থানীয়রা বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে কৃষি, শিক্ষা ও জনজীবনে এর বিরূপ প্রভাব আরও প্রকট আকার ধারণ করবে। এ অবস্থায় অবিলম্বে পানি চলাচলের পথ উন্মুক্ত করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। তাদের দাবি, মানবিক লাঘব ও ফসল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। আমাদের বিদ্যালয়ের এই যে জলাবদ্ধতা, এটি প্রায় ১ মাস হলো জলাবদ্ধতা আছে এবং আমাদের বিদ্যালয় থেকে যে পশ্চিম দিকে যে রাস্তাটা, এই রাস্তাটাতে প্রায় অর্ধশতাধিক আমাদের শিক্ষার্থীরা আছে, যারা আপনারা যদি এই যে আমাদের যে বিদ্যালয়ের পিছন দিয়ে যে রাস্তাটা আছে, এটা প্রায় ২ মাস হলো পানির নিচে আছে। যে কারণে আমাদের এটা যেহেতু প্রাইমারি স্কুল, এখানে শিশু শ্রেণী আছে, শিশু থেকে 5 পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে যে শিশু শ্রেণী, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারেন এবং তারা বিদ্যালয়ে কিন্তু অনিয়মিত হয়ে পড়েছে। এটি আমাদের শিক্ষার জন্য খুবই একটি দুশ্চিন্তা। সেই সাথে যারা 4 এবং 5 তারা যে শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু অনেক দূর হেঁটে তারা বিদ্যালয়ে আসে। আমাদের জলাবদ্ধতা যে আমরা এলাকাবাসীর যে উদ্যোগটা দেখছি, এতে আমার মনে হচ্ছে না যে অতি দ্রুতই এই জলাবদ্ধতা নিরসনের জন্য তারা কিছু করতে পারবে। এজন্য আমার কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, তারা যেন এটি অতি দ্রুত এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেয়। এটিভি বাংলাদেশ।